যে পাড়গুলো পড়ে আছে ওগুলো তো মরিচ গাছ লাগাই দিছি। আপনাদের হচ্ছে ঢেঁড়স গুটিবাস সেটাও লাগাই দিয়ে রাখছি, অন্তত আমার খাওয়া হচ্ছে তো। ওইখানে একটু ওই যে ডাটা লাগাই দিয়ে রাখছি, হচ্ছে পুঁই শাক লাগাই দিয়ে রাখছি, একটু কয়েকটা লাইয়ের বিচি লাগাই দিয়ে রাখছি। আপনার উপরে স্টাডি করতে হবে মানুষের, বুঝছেন, যে একজন নারী উদ্যোক্তা কেমনে পারে এত কিছু। আমি তো কখনো ভাবিনি, ভাবছি যে জীবনে কখনো যদি সফল হতে পারি তো মানুষ যেমন ওই যে গল্পগুলো টিভিতে দেয় না, কোনোদিন আমিও দিব, কিন্তু তার আগেই আপনি এসে গেছেন। ও আচ্ছা আচ্ছা, তার আগে আমি এসেছি। হ্যাঁ, আমি তো কখনো ভাবিনি না যে আমি করতে পারবো, কারণ শত শত হাজার হাজার মানুষ করতেছে। আপনি যে এখানে আসবেন, কিন্তু হ্যাঁ এটা মনে করছি যে হ্যাঁ হাইওয়ের এই সাইড দিয়েই তো আপনি যান, যদি কখনো ঢোকেন। আচ্ছা আচ্ছা, চমৎকার ব্যাপার। আর আমার সবচেয়ে মানে বেশি ভালো লাগতেছে যে আপনার মতো মেয়ে মানে উদ্যোক্তা আমি এখনো পর্যন্ত আমার লাইফে পাইনি, এত হার্ড ওয়ার্ক। আমি আপনার 44তম ব্যাচে যেদিন যায় ঢুকি, সবাই আমার দিকে দেখতেছে, তাকায় দেখতেছে, মনে করতেছে যে আমি কি আপনাদের কৃষি অফিসের কোন সদস্য না, আমি কৃষক। অনেকে হাঁ করে দেখতেছে, হ্যাঁ কনফিউজ। তো যখন যায় আপনাদের সিরিয়ালে বসে গেলাম তখন তো আর কনফিউজ নাই, অনেকে আমাকে ঘিরে ধরে হচ্ছে 4-5 জন কিন্তু ছিল, শুনতেছে। তো আমি বলতেছি যে যারা ট্রেনিং করবে আর ওদের শিডিউল মোতাবেক সবকিছু করবে তাদের ঘুরে তাকাতে হবেই না, কিন্তু আপনারা কম করে করেন, যেটা যতটুকু মানে আমরা পরিশ্রম করতে পারবো দেখতে পারবো ততটুকু আর কি। হ্যাঁ, এইরকমই। আমরা একটু